মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানের সূচি হোক ধরা। ক্যালেন্ডারের পাতা উল্টে আবারও ফিরে এলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, পয়লা বৈশাখ। কিন্তু আমরা কি জানি এই উৎসবের শুরুটা কিভাবে হয়েছিল? কেন এটি কেবল একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং আমাদের অস্তিত্বের লড়াই? আজকের ভিডিওতে আমরা জানব পয়লা বৈশাখের ইতিহাস ও এর গভীর গুরুত্ব সম্পর্কে। পয়লা বৈশাখের ইতিহাসের সাথে জড়িয়ে আছে কৃষি এবং কর আদায়ের গল্প। মুঘল সম্রাট আকবরের আমলে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী খাজনা আদায় করা হতো। কিন্তু হিজরি সন যেহেতু চন্দ্রপঞ্জিকা ভিত্তিক, তাই কৃষকদের ফসল কাটার সময়ের সাথে খাজনা দেওয়ার সময় মিলত না। সম্রাট আকবর কৃষকদের সুবিধার জন্য ১৫৮৪ খ্রিস্টাব্দে, মতান্তরে ১৫৫৬ খ্রিস্টাব্দে একটি নতুন পঞ্জিকা প্রবর্তন করেন, যা ফসলি সন নামে পরিচিত ছিল। এটিই পরে বঙ্গাব্দ বা বাংলা সনে রূপান্তরিত হয়। এই দিনেই ব্যবসায়ীরা তাদের পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলেন, যাকে আমরা আজও হাল খাতা বলি। ব্যবসায়ীরা তাদের পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা খোলেন এবং ক্রেতাদের আমন্ত্রণ জানান। এই প্রথাটি কেবল লেনদেনের নয়, বরং বিক্রেতা ও ক্রেতার মধ্যে একটি ব্যক্তিগত ও সামাজিক সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যম। মিষ্টিমুখ এবং ক্যালেন্ডার উপহার দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক আস্থার পরিবেশ তৈরি হয়। পয়লা বৈশাখ বাঙালির আত্মপরিচয়ের উৎসব। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বাঙালি। বিশেষ করে ইতিহাসের বিভিন্ন ক্রান্তিলগ্নে পয়লা বৈশাখ উদযাপন ছিল আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। গ্রাম থেকে শহর, পয়লা বৈশাখ মানেই নতুন জামা, মেঠো মেলা আর ঘরে ঘরে নানা আয়োজন। নাগরদোলা থেকে শুরু করে মাটির পুতুল, মুড়ি মুড়কি আর বাতাসা, সবই আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। আজকের যান্ত্রিক জীবনে এই দিনটি আমাদের আবারও প্রকৃতির কাছে এবং মানুষের কাছে নিয়ে আসে। পয়লা বৈশাখ আমাদের শেখায় হার না মানতে, বিগত বছরের ব্যর্থতা ভুলে নতুনের জয়গান গাইতে। আসুন, এই নববর্ষে আমরা শপথ নিই নিজের সংস্কৃতিকে ভালোবাসার এবং একটি সুন্দর, হিংসামুক্ত সমাজ গড়ার। সবাইকে জানাই শুভ নববর্ষ।